শীতের শুরুতে টাটকা ফুলকপি খেতে আমাদের ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি, রান্না করে দেখাবো মালাই ফুলকপি। এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মালাই ফুলকপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি আমি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি টক দই, মালাই মানে দুধটা ঠান্ডা করে সরসমেত তুলে রেখেছি, আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু। পোস্ত কাজুটা একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমি প্রথমে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, মানে সামান্য নুন দিয়ে। হালকা করে ভেজে নামিয়ে নিলাম ফুলকপিটা। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই রান্নাটা কমপ্লিট করব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এবার আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এবার একটু নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জল। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে নিতে হবে, না হলে কিন্তু টক দইটা মানে দানা দানা হয়ে যেতে পারে। আর অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টক দইটা মানে দানা দানা না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে, সেই কারণে এখানে আমি মিষ্টিটা ব্যবহার করলাম। মশলাটা মোটামুটি কষে এসছে। এবার আমি এর মধ্যে ফুলকপি দিয়ে আবার কষিয়ে নেব। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আমি হালকা একটু কষিয়ে নেব। ফুলকপি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে মানে দই রেখেছিলাম সেই বাটি ধোয়াই একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে। আমি যেহেতু পরবর্তীতে মালাই দুধটা ব্যবহার করব, সেই জন্য আমি খুব বেশি জল দিলাম না। আর ফুলকপিটা যেহেতু ভাপিয়ে নেওয়া আছে, একটু ঢেকে দিলাম আর মিডিয়াম টু লোতে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন যতটুকু জল দিয়েছি সেই জলটাও অনেকটা টেনে নিয়েছে। রান্নাটা আমার হয়েই এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি দুধের সরওয়ালা মালাই দুধটা। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিয়েও রান্নাটা করতে পারেন। আর যদি ঘরে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু এরকম ঘন করে জাল দেওয়া দুধ থাকলে মানে সর দেওয়া, সেটা দিয়েও রান্নাটা করতে পারেন। আমার রেসিপিটি তৈরি, একটু ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নিরামিষ একটি রেসিপি মালাই ফুলকপি। আজকের এই সহজ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।